কবর তো তোমাকে প্রতিদিন ডাকে। প্যারা নবী দয়া নবী বিশ্ব নবী বলে গেলেন, আমার উম্মতি একবার যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কবরে মানুষকে রাখতো না রে যুবক। ও যুবক, আল্লাহকে কেন মানো না? আল্লাহর হুকুম কেন মানো না? আল্লাহর দিন নামাজ কেন তোমরা পড়ো না? আল্লাহর নামাজ, আল্লাহর হুকুম নামাজ কেন আদায় করো না? ও যুবক রে, নামাজ ছাড়া কোনো রকম কোনো গতি হবে না। পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না, পৃথিবীর কেউ তোমাকে বাঁচিয়ে দিতে পারবে না। একমাত্র তোমাকে বাঁচাবে, সেটা হলো নামাজ। কে বাঁচাবে জোরে বলুন, কথা বলেন, কে বাঁচাবে? নামাজ। মসজিদ আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলাম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। মুসলমান নামাজ পড়ে না, মুসলমান নামাজের ধার ধারে না। আজকে মুসলমান 100-এর ভিতরে 98% লোক মুসলমান নামাজ পড়ে না। পড়ে গো 1% লোকের নামাজ কোনো রকম হয়, আর 1% লোকের নামাজ আত্তাহিয়াত জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া কোনো জানে না, দোয়া কোনো জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে না তো দোয়া সানা জানে না। ইন্না তাইনা কুল, দেখা যায় তোর মধ্যে 20টা ভুল আছে না নাই? কথা বলে, এই কথা বলে। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। আল্লাহর নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আয়েশাকে বলছেন, ইয়া আয়েশা এখন কোন টাইমে একটু দয়া করে বলো। বলে নবী গো এটা আসরের টাইম ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, আয়েশা একবার মাথাটা মসজিদে নববীর দিকে উঁচু করে দাও। মসজিদে নববীর দিকে একবার উঁচু করা হলো। বিশ্ব নবী আপনার বললেন, আয়েশা মাথাটা একটু নিচু করে দাও রে আয়েশা। মাথাটা নিচু হয়ে গেল। নবীজির দুই চোখের পানি গড় 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 করে ঝরে যায়। আয়েশা বলেন, নবী গো একটু বলুন চোখে আপনার পানি কেন, একটু দয়া করে বলুন গো হাবিব। বলে আয়েশা এ পানি আমার সুখের পানি, দুঃখের নয়। বলে ইয়া রাসূলুল্লাহ চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে আয়েশা কখনো কখনো সুখের হয়ে যায়। বলে ইয়া রাসূলুল্লাহ কিরকম সুখের হয় বলুন। বলে আয়েশা রে, আমি নবী দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাব, আমি নবী জীবনের মতন বিদায় হয়ে চলে যাব, কিন্তু এই নামাজ আমার উম্মতি কিয়ামত পর্যন্ত আদায় করবে রে আয়েশা। সেই নামাজ আজকে মুসলমান পড়ে না, সেই নামাজের ধার মুসলমান ধরে না। প্যারা নবী বললেন, আয়েশা আমি নবী এই নামাজকে কায়েম করতে গিয়ে মার খেলাম, উহুদের প্রান্তে বদরের প্রান্তে মার খেলাম। ও আয়েশা আমি নবী যখন নামাজে যাই, নামাজে দাঁড়িয়ে যেতাম, কাফের বেঈমান আবু জেহেলের দল আমাকে পেছন থেকে গামছা দিয়ে টান দিয়ে আমি নবী আমার গলা জিহ্বা মুবারক বের করে দিত রে আয়েশা। খালি এটাই নয় ওরে আয়েশা, আমি নবী যখন নামাজে রুকুতে চলে যেতাম, সিজদায় চলে যেতাম, ওই আবু জেহেল ছোট ছোট বাচ্চাদেরকে ভুলিয়ে দিয়ে আমি নবী আমার পিঠের উপর উটের ভুড়ি কানাকে চাপিয়ে দিত রে আয়েশা। ও আয়েশা এই নামাজের জন্য আজকে কেন আমার উম্মতি পড়বে না? এই নামাজের জন্য তাইফের ময়দানে আমি নবী রক্ত ঝরিয়ে দিয়েছি, তাইফের ময়দানে আমার শরীর থেকে কেজি কেজি রক্ত ঝরে গেছে, কিন্তু ওটাই না আয়েশা। আমি নবী যখন মানুষের দুয়ারে দুয়ারে কলমার দাওয়াতের নামাজের দাওয়াত দিতে শুরু করলাম, কাফেরের দলের আমাকে মক্কার জমিনে থাকতে দিল না। আল্লাহ বলেন, নবী গো, ওগো নবী
আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। বিশ্বনবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে যাবেন। আল্লাহ বলেন, ও মুহাম্মদ নবী আমার, আপনার সাথে আবু বকরকে নিয়ে চলে যান। বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবে, আল্লাহর হুকুমে তিনি যাবেন। হযরত আলীর ঘরে শোয়া কত আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়ামিনের গুরবায়াতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, হিজরত করিয়া চলেন মদিনায়। নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে, হাবিয়া দু চুকুনি ভেজা। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। ও মুসলমান দরদি, বিশ্বনবী হযরত আলীর ঘরে শোয়া। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। আল্লাহ বলেন, নবী গো আপনাকে মক্কার জমিনে থাকা হবে না, এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো নবী। বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। কাফের বেঈমানেরা আমার নবীকে যেতে দেবে না, নবীর বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়েছে, নবীকে যেতে দেবে না, নবীকে মেরে দেবে, নবীকে হত্যা করে ফেলবে। কিন্তু বাপ মারনেওয়ালাকে জোরে বলুন, মারনেওয়ালাকে আল্লাহ, জিন্দা রাখনেওয়ালাকে, সম্পদ দেওয়ার মালিককে, বাদশাকে ফকির বানাইকে, ফকিরকে বাদশা বানাইকে প্রমাণ দিয়ে বলেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। কোরআন বলেছে, কবিও বলেছে, রাজ্যমান সিংহাসন সবই করি দান, সাহার সাই কেড়ে নিয়ে ফকির বানান, বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, ভাঙা গড়ের পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেহ বানাহারে রয়, কেউ 1000 টাকা পাইবি না মাহিনাতে, আর কেহ বাঘুড়ার গাছ কাটে পেটে ভাতে। ও মুসলমান, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, কেড়ে নেবার মালিক আল্লাহ, বাচ্চাকে ফকির করনে वाला अल्लाह, फकीर के बंद करने
বলে আল্লাহ, মানুষকে মেরে ফেলার দায়িত্ব আল্লাহর, জিন্দা রাখার দায়িত্ব আল্লাহ। আল্লাহ নবী বলেন মাবুদ গো, তুমি যে বলেছো মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, কিন্তু আল্লাহ কাফের বেঈমানরা আমার বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়েছে। আল্লাহ বলেন হাবিবুল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না গো নবী, আপনি এক মুঠো বালি তুলুন। বালি বুঝেন তো আপনারা? কি গো বালি বুঝেন না? এক মুঠো বালি তুলুন, বালি তোলার পর আপনি তাশহুদ পড়ে কাফেরদের মাথায় ছিটিয়ে দেবেন। ওগো নবী, আপনি বালি ছিটানোর দায়িত্ব আপনার, আর কাফেরদের চোখ বন্ধ করার দায়িত্ব আমার। আল্লাহ কোরআনে বললেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো, আপনি নিক্ষেপ করলেন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। নবী আপনি চলে যান। আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী চলে গেলেন। আল্লাহু আকবার। শিরক কাকে বলে? আল্লাহ কোরআনে বলেছেন না শিরকানা জুলমুল আযীম, সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ? আরো জোরে বলুন। সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আল্লাহ ইচ্ছা করলে আপনার সব ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ জীবনও কোনোদিন ক্ষমা হবে না। শিরক কাকে বলে বাপজি ভাইয়েরা, মা বোনেরা একটু কান করে শুনে নাও রে মা। শিরক কাকে বলে? যাদের 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতলা, বেলতলা, গাছতলা, মেহেদিতলা, খড়খড়িয়া, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, হালাহাদি, হানফি, শাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালি পীর, ডাল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ল্যাংটা পীর, খিচুড়ি পীরের দরবারে গিয়ে যদি বলো মেরে খাজা গোদ মে লড়কা বানা দো, আল্লাহ বলছে তো কেউ ফাটাবো, খাজা কেউ ফাটাবো। সন্তান দেওয়ার মালিক এই জোরে বলুন কে? আল্লাহ বলেছে কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই বাবা, বাচ্চাদার মালিককে জোরে কর না আল্লাহ। আজকে আমাদের দেশের অনেক আছে নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, কিন্তু বাবজি নামাজ পড়ে না, রোজা করে না, কিন্তু জট বাবা, দাদু বাবা, সাধু বাবা, গাজা বাবার দরবারে মাথা ঠুকে আছে না নাই? এই বাঁকুড়া জেলা, আপনারা নাম জানেন তো? বাঁকুড়া জেলা চিনেন তো নাকি? শোনেন নাম? ওখানে একজন সাধু আছে। কি সাধু? মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট। বলে হুজুর আপনি জানেন না, যাদের বিয়ে হয়ে 4-10 বছর বাচ্চা হয়নি, তারা ওই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে। বুঝছো কি? ওই পুকুরে ডুব মারলে বাচ্চা হবে? বলে হ্যাঁ। তাহলে একটা কাজ করো, তোমরা বাঁকুড়ার যুবকেরা মিলে ওই পুকুরটাকে তোমাদের বুঝাতে। সব গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না বাপ। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো বাপজি ভাইয়েরা, মা কানারা, বোনেরা, আল্লাহ আপনাকে ইচ্ছে করলে সব কিছু দিয়ে মাফ করে দিতে পারে, কিন্তু জীবনে যতদিন বেঁচে থাকবেন কোনোদিন শিরক করব না। ও মুসলমান দরদি গো, 2 নম্বর আল্লাহর নবী হাত তুলে দোয়া করে বললেন, ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, পরওয়ারদিগার, ইয়া আল্লাহ, আমার উম্মতদেরকে তুমি ধ্বংস করে দিও না, বরবাদ করে দিও না। লূত নবী আলাইহিস সালামের কওমদেরকে ধ্বংস করে দিয়েছো, নূহ নবী আলাইহিস সালামের কওমদেরকে ধ্বংস করে দিয়েছো। আল্লাহ, আমার উম্মতদেরকে ধ্বংস করে দিও না। আল্লাহ বলেন, নবী গো, আমি আপনার উম্মতদেরকে ধ্বংস করব না। কখনো জলকম্প দেব, কখনো ভূমিকম্প দেব, কখনো বৃষ্টি দেব, কখনো অনাবৃষ্টি দেব, কখনো মাঠ ভরা ফসল দেব, কখনো মাঠ ভরা ফসল দেব না। ওগো নবী,
তারা যেটা পাবে সেটা জানে শুকরিয়া আদায় করে নিতে পারে। আজকে আমাদের শুকরিয়া নাই বাবা, শুকরিয়া আছে? কথা বলেন আছে? আজকে শুকরিয়া নাই। ব্যবসা যদি ভালো হয়, লাভ হয়, আল্লাহ কত ভালো রে। আর এক বছর যদি ব্যবসায় লাভ হয়, আর বক্তাকারী ইউসুফ সাহেব যদি বলে রোহার পাড়া মাদ্রাসা থেকে এসেছি গো, কিছু পাঠ দাও, বলে এই বলবি পাঠ লাগিয়ে ধুইছিলি, পাঠ নিতে বলে না, বলে না, ধরে বলো। আল্লাহ কোরআনে বললেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও মুসলমান, আল্লাহ কোরআনে বললেন তোমরা শুকরিয়া আদায় করবে, যেটা করবা না শুকরিয়া করবা তো তোমাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। ও মুসলমান গো, আল্লাহ বললেন নবী গো আপনার উম্মত উম্মতীদেরকে শুকরিয়া আদায় করতে বলবেন, যদি না শুকরিয়া করে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেব, আমি জাহান্নামে নিক্ষেপ করে দিব। কিন্তু আপনার উম্মত উম্মতীদেরকে কখনো কিছু আমি সঙ্গে ধ্বংস করব না। জলকম্প, ভূমিকম্প, বৃষ্টি ওনা বৃষ্টি, মাঠ ভরা ফসল, ব্যবসা দিয়ে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। দুই নম্বর হলো, তিন নম্বরে বিশ্ব নবী হাত তুলে দোয়া করে বলে আল্লাহ কিয়ামতের দিনটা এত বড় কঠিন, এত বড় ভয়ঙ্কর, এত বড় কঠিন হবে গো বাবু, যেদিন কেউ কাউকে চিনতে পারবে না। বিবি তার স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, দোস্ত তার দোস্তকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। কোরআন বলে দিলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না। মাবুদ গো, আমার বিবি খাদিজাকে আমার সঙ্গে তুমি জান্নাতি করো। বিশ্বনবী দোয়া করলেন কার জন্য? হযরত বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। পেছনে ছিলেন কে? জোরে বলুন কে? হযরত মায়ের সঙ্গে সঙ্গে তিনি ওখান থেকে বেরিয়ে গেলেন। আল্লাহ নবী দোয়া শেষ করে তিনি বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পরে আয়েশাকে বললেন আয়েশা সালাম খানা দিয়েছেন, আচ্ছা বলুন তো বিবিকে সালাম দেওয়া যাবে কি যাবে না? এই যাবে না, যাবে না, জায়েজ না না জায়েজ, হালাল না হারাম? তাহলে কারা কারা দেন একবার হাত তুলে দেখান দেখি। মিছা কথা বলে হাত তুললে হবে না। তুমি তো দিবা, তুমি আমার সাথে ঘুরিয়ে বেড়েছো, তুমি দিবা না? এই দেখেন আল্লাহু আকবার। তাহলে এই দু তিন জন তুললো। আজকে বাড়িতে নিয়ত করেন, বাড়িতে গিয়ে একবার ডাইরেক্ট গিয়ে মারবেন সালাম। মারবেন তো নাকি ইনশাআল্লাহ? চোখ মুজে মেরে দিবেন। বিবি একটু হাসবে না, বাবা মিনসা আবার মৌলবি হয়েছে গো বারে, একদিন দুদিন হাসবে। কিন্তু বাবজি আমার সোনার লালেরা, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। শোনাবো আপনাদেরকে, একটু বসুন। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। আর নবী বলেছেন মহিলারা চারটে কাজ দুনিয়ায় করবে, জান্নাতের আটটা দরজা দিয়ে চলে যাবে। সেটাও বলবো, কি গো বলবো না? সেটাও শোনাবো। আমি আপনাদেরকে বলবো মা বোনেরা তোমরা শোনো, তোমরা যদি দুনিয়ার জমিনে চারটে কাজ করো, জান্নাতের আটটা দরজা দিয়ে ঢুকবা, কেউ তোমাদের বাধা দিতে পারবে না, কেউ তোমাদেরকে আটকাতে পারবে না, কেউ তোমাদেরকে আটকে রাখবে না। কিন্তু চারটে কাজ বড় সহজ কাজ, খুব সহজ। কি জোরে বলুন? চারটে সহজ। আজ আমি আপনাদেরকে বলবো বাবু দুরুদি মুসলমান আল্লাহওয়ালারা, আল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবী দোয়া করে বললেন ইয়া আল্লাহ বিবি খাদিজাকে আমার সঙ্গে তুমি জান্নাতি করো। বিশ্ব নবী তিনি বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিয়েছেন। বিবি আয়েশার মুখটা বড় ভারী। নবী বলছেন আয়েশা তোমার মুখটা কেন ভারী? বলে নবী গো আপনি ওই বুড়ি খাদিজার জন্য দোয়া করলেন, আমরা বিবি আপনার কাছে কি ভালো না? কিন্তু বাবজি খাদিজা বুড়ি
তিনি তো বুড়ি হয়েছিলেন, কিন্তু নবীজি যখন বিবাহ হয়েছিল খাদিজার সঙ্গে তার বয়স কত ছিল জোরে বলুন তো ভাই, কে জানেন আপনারা? 40 বছর। আর আল্লাহ নবীর বিবাহ বয়স ছিল তখন কত জোরে বলুন? কত? 25। কিন্তু মা আয়েশাকে কবে বিবাহ করেছিলেন? নবীজির বিবি খাদিজা যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন দ্বিতীয় বিবাহ তিনি কিন্তু দুনিয়ায় করেন নাই। করেছে গো? দ্বিতীয় বিবাহ করেছেন? করেন না। আল্লাহকে অনেক কাফের বেঈমান মুশরিক ইহুদির দলেরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিবিতে হয় না, 11টা মেয়ে বিবাহ করেছে, সে তো বড় জালিয়াত। ও মুসলমান, না না না, আল্লাহ নবী 11টা বিবাহ করেছে, তিনার ইশারায় নয়, সমস্ত ইশারা হয়েছে আমার আল্লাহর। জোরে বলুন ঠিক না? বিশ্ব নবীর 11টা বিবাহ, তার মধ্যে একটাই ছিল কুমারী, যার নাম হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী দয়ার নবীর বিবি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ নবীকে তিনি স্বপ্নে 3 দিন দেখলেন। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকুম নবী গো। তিনি বলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি জিবরাইল, বলো কি খবর? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটাকে কি আপনি বিবাহ করবেন? আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল, আমি এই মেয়েটিকে স্বপ্নে 3 দিন দেখেছি। কদিন? যারা বলুন কাকে কাকে দেখেছে? হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি স্বপ্নে 3 দিন দেখেছেন। নবী বলেন, জিবরাইল রে, তুমি যদি ঘটক হও আর আল্লাহ যদি কাজী হয়, আমি মুহাম্মদ কিন্তু রাজি। সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবী দ্বিতীয় বিবাহ করেছিলেন। মা খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওই খাদিজার জন্য নবীজি দোয়া করেছেন, আল্লাহ কিয়ামতের দিনে আমার বিবি খাদিজাকে আমার সঙ্গে তুমি জান্নাতি করো। আল্লাহ নবী দোয়া করলেন। বিবি আয়েশার মনটা বড় রাগ হয়ে গেল, কেন বিবি খাদিজা সতীনের জন্য দোয়া করলো, আমি আয়েশা আমার জন্য কেন দোয়া করেন না? এই বাবা, আল্লাহ নবী এসে সালাম দিলেন, মা আয়েশার মনটা বড় ভারী হয়ে গেল। আল্লাহ নবী বলেন, আয়েশা গো, ও আমার আয়েশা। আল্লাহ নবী বিবি আয়েশাকে বিভিন্ন নামে ডাকতেন, বিভিন্ন নামে কৌশলে ডাকতেন, বিভিন্ন নামে আপনার আদর করে যত্ন করে ডাকতেন। ও মুসলমান দরদি গো, ভালো করে শুনে নেন। আল্লাহ নবী বললেন, আয়েশা, তুমি আমার খাদিজার কথা শুনে তুমি রাগ করলে কেন? বলে, আয়েশা, তুমি কি জানো, তোমরা আমার সুখের দিনের বিবি। ওই খাদিজা যাকে তুমি আমার বুড়ি বলে গালি দিয়েছো, ওই খাদিজা আমার দুঃখের দিনের বিবি। আমি নবীকে কেউ যখন নবী বলে মেনে নেয় না, আমি নবীকে যখন মক্কার জমিনে কেউ আশ্রয় দেয় না, আমি নবীকে কেউ যখন মক্কার জমিনে বুকে টেনে নেয় না, আমি নবীর উপর যখন অকাট্য অত্যাচার শুরু হয়ে গেল, আমি নবী যখন মানুষের কাছে কালেমার দাওয়াত প্রচার শুরু করে দিলাম, আমার উপর অকাট্য অত্যাচার শুরু করে দিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। তারা আমার কাছে এসে বলল, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, তোমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে, আর নয়তো তোমাকে 5টা জিনিস তোমাকে ছেড়ে দিতে হবে, আর 5টা জিনিস যদি তুমি ছেড়ে না দাও, তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা, তোমার সঙ্গে মক্কার জমিনে লড়াই শুরু হবে। কে বললেন? কে বললেন গো? আবু জাহেল। কাকে বললেন? আল্লাহর নবীকে আপনার পয়গাম দিয়ে পাঠিয়ে দিলেন। আপনি কাকে? আবু তালেবকে দিয়ে বললেন, যাও। আবু লাহাবকে না, আবু লাহাবকে দিয়ে বললেন, যাও গিয়ে তোমার ভাতিজাকে বলো সে 5টা জিনিস ছেড়ে দিবে। কয়টা? 5টা। যদি ছেড়ে দেয়, মক্কার জমিনে যা চাবে তাই পাবে, যা নিবে তাই নিবে, রমণী সুন্দর সুন্দর রমণী চাইলে পাবে, কিন্তু 5টা জিনিস তাকে ছেড়ে দিতে হবে। আল্লাহর নবীর কাছে চলে এলেন আবু লাহাব, এসে বলেন, ভাতিজা, আজকে একটা বড় সুবর্ণ সুযোগ এসেছে। কি এসছে বলে? সুবর্ণ সুযোগ।
সুবর্ণ সুযোগটা কি? বলে ও চাচা আপনি বলুন কি সুযোগ? বলে ভাতিজা মুহাম্মদ, আমাদের নেতা আবু জেহেল বলেছে, সেই বলেছে যদি তুমি 5টা কাজ ছেড়ে দাও তাহলে তুমি মক্কার জমিনে যা চাবে তাই পাবে। সুন্দর সুন্দর রমণী তুমি চাইলে রমণী পাবে, সুন্দর সুন্দর নারী মেয়ে চাইলে তুমি পাবে। আল্লাহ নবী বললেন কি 5টা জিনিস? বলে 1 নম্বর নামাজ ছেড়ে দিতে হবে, মক্কার জমিনে তুমি ওপেন নামাজ পড়তে পাবা না। 2 নম্বর হলো তুমি কলমার দাওয়াত দিতে পাবা না। 3 নম্বর হলো তুমি দিনের প্রচার করতে পাবা না। 4 নম্বর হলো আবু জেহেলকে মূর্খ বলতে পাবা না। 5 নম্বর হলো তুমি মক্কার জমিনে কোরআন তেলাওয়াত করতে পাবা না। করা হলো বাবা, যারা বলুন এই 5টা কাজ তোমাকে মেনে নিতে হবে। যদি তুমি মেনে নাও তুমি যা চাইবে মক্কার জমিনে পাবে, আর যদি তুমি না মেনে নাও তাহলে তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা হবে, তোমাকে রক্তপাত করা হবে মক্কার জমিনে। আল্লাহর নবী বলে হারে ইসলাম বলেছে ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম তোমার পিঠকে পছন্দ করে না, ইসলাম তোমার পিঠকে পছন্দ করে না। আবু লাহাবকে বলল চাচা গো আপনি আবু জেহেলকে গিয়ে বলুন 5টা শর্ত মেনে নিবে, কিন্তু সে যদি আমার একটা শর্ত মেনে নাই। করা এরকম না করা। আবু লাহাব বলছি 5টা তুমি মেনে নিবা, তোমার একটা মানতে হবে। হ্যাঁ ঠিক আছে। আবু লাহাব দৌড়তে দৌড়তে গিয়ে আবু জেহেলকে বললেন, আবু জেহেল তো মূর্খ, বুঝলেন না কি? আবু জেহেল মূর্খ কি? আল্লাহর নবীর বিরুদ্ধে ও মুসলমান দরুদি আবু লাহাব চলে গিয়ে আবু জেহেলকে বলল, আবু জেহেল রে ও আমাদের নেতা বেরিয়ে এসে বলে কি খবর? আজকে সুবর্ণ খবর, খবর ভালো খবর পেয়ে গেছি, আর জীবনেও কোনোদিন পাবা না। বলে কি খবর? বলে বড় খবর এসে গেছে, আমাদের মামার ভাতিজা 5টা প্রশ্ন মেনে নিয়েছে, কিন্তু সে একটা শর্ত দিয়েছে। আবু জেহেল লাভ মেরে বলছে ও আবু লাহাব বলো কি? বলে হ্যাঁ সত্য বলছো? বলে হ্যাঁ আমি এই মাত্র শুনে এলাম আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আমার ভাতিজি ও 5টা শর্ত মেনে নিবে, কিন্তু ওই একটা শর্ত বলেছে যদি তোমরা মানো। ও মূর্খ আবু জেহেল বলছে একটা ও কোনো ব্যাপার নাই, ও যদি 5টা মানতে পারে আর আমরা একটা মানবো না, এটা কোনো কথা হলো? অবশ্যই মানবো। তিনি দয়ার নবী, তিনি তো রহমাতুল লিল আলামিন। আবু জেহেল তো মূর্খ মানুষ। ঢোল পিটে দেওয়া হলো, এলাকায় ঢোল পিটে যখন দিয়ে ডাকতে শুরু করে দেওয়া হলো, ও মুসলমান দরদি আবু জেহেল ঢোল পিটে দিয়ে মানুষজনকে যখন ডেকে নিলেন, আল্লাহ নবী এলেন। আবু জেহেল বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু দেখে নেন আবু জেহেল কিন্তু কলমার দাও মুসলমান এবং ইসলামের দুশমন ছিল, নবীর দুশমন ছিল, কোরআনের দুশমন ছিল, কিন্তু রাত্রিতে আপনার লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো না কথা বলেন। একদিন আবু জেহেল রাত্রি বেলায় তার ঘুম আসে না, শুনুন ভালো করে। একদিন আবু জেহেল রাত্রি বেলায় ঘুমায় না, বিছানায় ছটপট 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 করে। বিবি জবেদা বলছে কি ব্যাপার ঘুমাও না কেন? ঘুমাও এই বিটি ঘুমা, বিটি মানুষ ঘুমাসে না কেন? ঘুমাসে না। আবু জেহেল কিন্তু বিবি জবেদাকে বলে না, কিন্তু বিবি জবেদা কিন্তু বড় চালাক। আজকে তোমার নেতাগিরি ছুটাবো, তুমি কি করে মক্কার জমিন আমার বাড়ি থেকে রাত্রি 2টোর সময় যাও, আর তোমরা কেমন নেতা? রাত্রি 2টোর সময় তোমার কাজ, আমরা জানি তোমরা কোন ধরনের মাল, বুঝতে পারলেন না? রাত্রিতে নেতা 2টোর সময় বাড়ি থেকে বেরিয়ে যায়, তার মানে কি? তো গোলমেলি মাল নাকি? নেতা গোলমেলি নেতা, আর 2টোর সময় কাজ কিসে? আমি তোমাদের চরিত্র সম্পর্কে জানি, তুমি কেমন নেতা। আমার বাড়ি থেকে বেরিয়ে কোন বাড়িতে ঢুকবা অজানি, আজকে তুমি কি করে যাও দেখি, তোমাকে যেতে দেবো না।
বলেন আমি ঘুমাবো না। ইতিমধ্যে আপনার জবেদা কি করলো, তিনি আপনার ঘুমের ভান করেছে রে বাপ, মিছে মিছে করে ঘুম ভেঙেছে, ঘুমের ভাত। দেখুন মেয়ে ছেলেরা বলে ঘুমায়নি, চোখ বুঝেছি, পাড়া পতির মন বুঝেছি, বুঝলেন না? ওরা ঘুমায় না কিন্তু বুঝে বুঝে আপনার চোখ বুঝে বুঝে সব বুঝে বুঝে না কথা বলেন। মেয়ে মানুষ বুঝলে হবে না, ওদের এমন বুদ্ধি আছে, আপনাকে এমন পাক মারবে ত্রিভুবন ঘুরিয়ে দিবে। কি বুঝছেন আপনারা? দিবে না দিবে না? হ্যাঁ, লোকে বলে মেয়েদের বুদ্ধি না, বুদ্ধি না, এমন বুদ্ধি মেয়েদের আছে, আপনাকে ত্রিভুবন ঘুরিয়ে দেওয়া ক্ষমতা রাখে রাখে না কথা বলেন। আবু জেহেল আল্লাহু আকবার, সে তো লিডার, বড় নেতা, কিন্তু বিবির কাছে কাজ, বিবির কাছে বাহাদুরি না। দুটোর সময়তে আপনার লোক করে আবু জেহেল দরজা খুলে পালাতে যাবে, আর সঙ্গে সঙ্গে বিবি টান দিয়ে বলে ও নেতা কোথায় যাও, আজকে তোমার নিস্তার নাই, আজকে আমি ঘুমাই নাই। বলে বিবি যাবে আমাকে ছেড়ে দাও, বলে ছাড়া হবে না। বলে কেন? আমি ভালো কাজ করতে যাই, ভালো কাজের জন্য যাব। বলে তুমি নেতা, এত রাত্রি দুটোর সময় কাজ কি ভালো আমি জানি, পরের বাড়িতে ঢোকা ছাড়া তোমার কোনো কাজ নাই, আর নয়তো গেজা মদ খেয়ে কোথায় পড়ে থাকবা, তুমি নেতা হয়েছ, তোমার কাজ নাই। বলে বিবি রে আমি ভালো কাজে যাব। বলে না, কি ভালো কাজ বলতে হবে? বলে না বিবি বলা যাবে না, আমি যাই দিয়েছি, আইনটাই রয়েছে। ও বিবি বলা যাবে না, আমি কোনোই বলবো না। বলে স্বামী আপনি বলুন কি এমন ঘটনা? বলে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল কি? বলে বিবি রে আমি তোমাকে বলবো, কিন্তু বিবি যাবে না, কোনোদিন তুমি কাউকে বলবা না, তোমাকে আমার খবরদার তুমি। বলে বিবি শোনো, আমি আইন তৈরি করেছি, আইন আমি তৈরি করে আমি আইনকে লঙ্ঘন করে আইন ভেঙে দিব। বলে কি ঘটনা? বলে বিবি রে আমার মনটা এত উদল হয়ে গেছে। বলে কিরকম? বলে ওই ভাতিজা মোহাম্মদ যখন কুরআন পড়ে আমার দিলটা একবার এমন খোশ হয়ে যায়, পাগলের মতন হয়ে যায়। ও বিবি আজকে তো আমি আপনার আজকে আইন করেছি, ওই মোহাম্মদের কোরআন শুনতে যাওয়া যাবে না। ও বিবি রাত্রি হয়ে গেছে, ওই ভাতিজা মোহাম্মদ যখন কুরআন শুরু করে দিয়েছে, আমার আর বাড়িতে মন চাই না, আমি ওই দিকে টান ধরেছে। বিবি জবেদা আবু জেহেলের বিবি ডাক দিয়ে বলছেন স্বামী গো, আমারও তো তাই মনে হয়, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআন তেলাওয়াত করে আমার বুকের ভিতরটা মুচড় দিয়ে ওঠে, আমার মোহাম্মদের পাশে গিয়ে আমি বক্তব্য কোরআনটা শুনি। ওগো স্বামী, আপনি যখন মোহাম্মদের কোরআন শুনতে যাবেন যান, কিন্তু আমাকে সঙ্গে করে নিয়ে যান। এই বিটি মানুষ হলিয়ে তো হবে না। বলে না আমি যাবো। মেয়ে মানুষ ভাবছি, বলে মেয়ে মানুষ নিয়ে গিয়ে বেড় পেঁচে যাবে, বিশাল বেড় পাকবে, না যা হবে না। বলে আমি মুখটু ঢেকে যাব, কিন্তু কাফের বেঈমানরা বুরকা পরে না, কাফের বেঈমানের বিবিরা বুরকা পরে না, কিন্তু বাবজি ঠেলার নাম বাবাজি। কি গো ঠিক না? ওই মুসলমান দরদি ভাই আমার শুনে নিন, কোরআন শোনার জন্য বিবি জবেদা চলে গেল, আবু জেহেলের বিবি আবু জেহেল সহ। বলছে স্বামী গো আপনি চিন্তা করবেন না, আমি এমন করে বুরখা করে নিব, এমন করে শরীরকে মুখকে ডেকে নিব, কেউ টের পাবে না। আবু জেহেলের বিবি দুইখানা কম্বল জোড়ে নিলেন, যে স্বামী তিনি মিলে আল্লাহ নবীর কোরআন শোনার জন্য মক্কার জমিনে তিনি চলে গেলেন। যাওয়ার পরে নবী কোরআন শুরু করে দিয়েছে। আবু জেহেলের বিবিও জবেদা আর আবু জেহেল দুই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শোনে। কোরআন শুনতে শুনতে সকাল হয়ে গেছে, তারা আপন আপন ঘুমিয়ে গেছে, চোখটা এঁটে গেছে, কেউ টের পায় না। হঠাৎ করে আবু জেহেল চেতন পেয়ে দেখছে বেলা হয়ে গেছে, সূর্য উঠে গেছে, তাড়াতাড়ি করে পালিয়ে যাবে। যবেই দেখে বলে এই বিটি চল পালিয়ে, চল বিটি মেনুস চল পালিয়ে যাই। যখন বলা আবু জেহেলের বিবি পাপামি করে পালিয়ে যেতে গিয়ে কম্বল ফেলে দেয়। কম্বল ফেলে আসা ইতিমধ্যে আবু লাহাব
সাহেব তারা তো হাতে হাত দিয়ে বলেছিল আমরা মুহাম্মদের কোরআনকেও শুনবো না, কিন্তু আবার চারজনাই তারা কোরআন শোনার জন্য চলে গিয়েছিল। বাবা আজ আমি আপনাদেরকে বলি ও মুসলমান, বড় লম্বা কাহিনী। এ কোরআনের কত মজেজা, এ কোরআনের কত মর্যাদা, এ কোরআনের কত দাম, যারা শুনে তারা পাগল হয়ে যায়। যে কোনো বই আপনি একবার পড়বেন, একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন পড়ার পরে ভালো লাগবে না, কিন্তু কোরআন আপনি যত পড়বেন পুরনো হবে না। কোরআন যত পড়বেন তত কোরআনের মধু বেড়ে যাবে, কোরআন যত পড়বেন তত চাহিদা বেড়ে যাবে। আজ এই কোরআনকে নিয়ে গোটা পৃথিবী তোলপাড়। আজকে বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান জৈন বুদ্ধ ডোম ডকল মুচি মেতুন বাগদি কোল ভিল যত জাতি আছে প্রত্যেকটা জাতি চাইছে কোরআন থবে না, কোরআনকে মিটিয়ে দেবে, কোরআনকে শেষ করে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, কিন্তু কোরআনকে মিটানো যাবে না। কোরআনের মালিককে চিনিয়ে বলুন কে গো? কোরআনের মালিক বলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন লাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের খিদমত না করে, হেফাজত না করে, আমার আল্লাহ নিজেই কোরআনের মালিক। আমার আল্লাহ তিনি বলেছেন আমি কোরআনের হেফাজত করব। আজ এই কোরআনকে নিয়ে গোটা পৃথিবী তোলপাড় রে বাবা। আজ আমি আপনাদের কাছে লম্বা বয়ান না, আমার পরে আরো বড় বড় বক্তা আছে, আমি বক্তব্য এখনই শেষ করে দিব, ছেড়ে দিব, কিন্তু তার আগে একটা কথা আমি বলি। আমি আইজুল হক সারা পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লাখ 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 টাকা করে কালেকশন করা লোক, কিন্তু আজকে আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা বলবো না। কেন বাপ জানেন? বুঝার উপরে শাকের আটি চলে না, চলে গো? বুঝার উপরে শাকের আটি চলে না। আজকের দিনের বেলা আব্বাস সিদ্দিকী সাহেব ফুরফুরা শরীফ তিনি তো কালেকশন করেছেন, তারপর আমাদের হযরত মাওলানা খলিলুল্লাহ সাহেব তিনিও কিছু চেয়েছেন, কিন্তু বাপজি আমরা তো কুটকুটা মুখ বুঝেন তো নাকি? এই বাবা যারা বিড়ি খায়, বিড়ি খাবো না বললেও চুপ চুপ করে বিড়ি টেনে লুকিয়ে লুকিয়ে খাই না, এই খাবো না বললেও লুক লুক করে খাই টেনে টেনে, কিন্তু আমরা আদায় করবো না বললেও কিন্তু মন মানে না। কিন্তু আল্লাহর কোরআনের জন্য এই কোটি মানুষের মধ্যে আমি 10 জন দরদিকে বলবো, মা বোনেরা, বাপজি ভাইয়েরা, আমার মায়েরা গো, আমার বাবুজি ভাইয়েরা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, তারপরেও বাবুজি আজকে ডাক্তারের দোকানে চলে যায়। আমি মাত্র 10 জন দরদিকে বলবো। 10 জন কেন জানেন? আল্লাহ নবীর 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়ার মাটিতে জান্নাতি বলেছিলেন। ওই 10 জন সাহাবের উত্তরসূরি হয়ে আমরা জান্নাতে চলে যাব, আর হাতটা উঁচু করে বলবো, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ওগো হুজুর পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। আমি মাত্র 10 জন দরদিকে বলবো, মাত্র 5,000 করে টাকা, আপনারা হাজার হাজার টাকা দিয়েছেন, তারপর আমি আপনাদের কাছে চাইছি বাপরে আল্লাহর কোরআনের খিদমতের জন্য। এই কোরআন কিয়ামতের দিন আপনাকে জান্নাত নিয়ে যাবে, এই কোরআন আপনাকে কবরে নাজাতের ফয়সালা করবে, এই কবর আপনার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেবে, এই কবর আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে। তাই আমি বলবো বাপ, একজন দরদি সর্বপ্রথম হাত উঁচু করে বলুন, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 5,000 টাকা শোধ করে দেব। একজন দরদি একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। বাপ আল্লাহর বান্দা সর্বপ্রথমে একজন দরদি একটু বলুন তো বাপ, ইনশাআল্লাহ 5,000 টাকা দেবেন ইনশাআল্লাহ। আমি জানি আপনারা হাজার হাজার দিয়েছেন, তারপর আমি আপনাদের কাছে চাওয়াটা বোকামি, কিন্তু মাদ্রাসার কাজ বাপ আল্লাহ বরকত দিয়ে দেবে। তাই আমি বলবো মা বোনেরা, আমার খালারা বোনেরা, ও জননী আমার ভাইয়েরা, বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে, তাই 5,000 টাকাই
সুবহানাল্লাহ। সেক্রেটারি সে মাদ্রাসা লাইনে আদায় করে লাইনে চলে যেতাম, কিন্তু বাবজি লোকের অবস্থা দেখে আদায়ের লাইনে যাই নাই। আমি প্লেন বক্তব্য করে দিলাম আপনাদের কাছে। আমি আপনাদেরকে বলবো অল্পর মধ্যে সীমিত টাইমে 5টা করে 1000 টাকা আপনাদের 10 জন দরদি দেখতে চাই। বা বলে হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর দরদি বান্দা বাবজি ভাইয়েরা, মায়েরা, সোনারা, জননী খালারা, ওগো আমার বোনেরা, আমি 10 জনের কাছে মাত্র 5000 করে টাকা এখন নেই, আপনি নামটা লিখে দিন, পরে থেমে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবেন ইনশাআল্লাহ। এই দেখেন 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরের একটা আল্লাহর বান্দা কলমার জোড়া করার জন্য 5000 টাকা দাতা ইনশাআল্লাহ বলেন। আপনার বাপ না ইনশাআল্লাহ না, আপনারা সব দিয়ে দিয়েছেন নাকি? বলে হুজুর আদায় দেওয়া সব দিয়ে দিয়েছে, আর দেব না, সব হয়ে গেছে নাকি? আমি আপনাদের কাছে বলবো বাপ কলমার জোড়া করার জন্য একটা 5000 টাকা দাতা নাই যারা বলুন হাতটা তুলে দেন। অনেকের মা জলুন দুকিনি কবরে চলে গেছে, জলুন দুকিনি মা কবরে শুয়ে আছে, আর যতটুকু বেকারি নাই তাকিয়ে বলে আরে আমার দরদের কলেজার সন্তান হবে না, এমন কোন মেয়ে নাই, এমন কোন ছেলে নাই যে 9 মাস 9 দিন গর্ভে করে মা আপনাকে নিয়ে বেরিয়েছিল। ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজাতে সন্তান যখন দুনিয়ার ভূমিষ্ঠিত হবে, সেই সময় সন্তান মায়ের কলিজাতে এমন জোরে করে লাথি মেরে দেয়, এমন জোরে লাথি মারে মায়ের কলিজা পেটে চুচির হয়ে যায়। লাঠিটা যদি কোনো যুবকের কলিজায় মারা হতো, যুবক সঙ্গে সঙ্গে মারা যেত। কিন্তু মা সন্তানের চারাখানা মুখখানা দেখার পরে ও মায়ের 9 মাস 9 দিনের বেদনা, ওই আপনার কি কলিজা ফাটা, ওই কলিজা রক্ত ঝরানো, সন্তানের চেহারা দেখে মা ভুলে যায়। সেই মা যাদের অসুস্থ হয়ে পড়ে আছে, সেই মা যাদের কবরে শুয়ে আছে, সেই মায়ের জন্য এমন কোন দরদি বান্দা হবে না একজন 5000। ও বাবা আপনাদের ভিতরে 5000 টাকা একটা দিবেন না ইনশাআল্লাহ? কলমার জোড়া তৈরি করবেন ইনশাআল্লাহ। আর একজন দরদি এই দেখেন কি নাম? রাজু শেখ। যোগ্য বাবার যোগ্য ছেলে এখানে তো ছিল, 5000 দিল। আমি বাংলার কারণ এদিনও তার বাবুকে গো সুখের জীবন, জানি না বাবা আছে মোলা আছে কবরেতে, তুমি ছেলের দানেতে, এরকম ছেলে যদি আরো গো হইত, বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। দিও সুখের জীবন, মনে বড় ছিল টাকার ছিল বড় বাসা, 5000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা, 17 তুমি গো পাক বাড়ি, আর আমি জানি নাকি তুমি গো করে নিও ভারী। এই দেখে মুসলমান 2 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে একটা কথা বলি বাবা, আপনারা মুসলমান দিনদার ইমানদার কলমাওয়ালা বান্দাকে আছে নবীর চোখের পানিটুকুনো মোছাবা, নবীর চোখের পানিটুকুনো মোছানেওয়ালা। নবী বললেন মান তাবাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। আল্লাহ নবী বললেন জামানায় নবীর একটা সুন্নাত জিন্দা করবে যারা, আল্লাহ তাআলা 100 শহীদের দরজা দিয়ে দেবে। তাই আমি বলবো মুসলমানেরা, আমার বাপজি ভাইয়েরা মায়েরা, 3 নম্বরের একজন দরদি মাত্র 5000।
দেখি বাবা কে আছেন নবীর চোখের পানিটুকু মুছানেওয়ালা? বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আমি বলবো বাবু চোখের পানিটুকু মুছাবো, নবীর সুন্নতকে জিন্দা করবো ইনশাআল্লাহ। আর বাবজি ভাই মা খালা বোনেরা 5000 টাকার দাতা হবে না? মাদ্রাসার সভাপতি ক্যাশিয়ার কমিটি সকলকে মিলে বলবো এই রুহার পাড়ার মাটিতে আর একটা মাত্র 5000 টাকার দাতা ইনশাআল্লাহ। কেন কেন? নবীর সুন্নাত জিন্দা হবে, নবীর চোখের পানিটুকু মুছানেওয়ালা হবে, এমন কোনো ভাগ্যবান আর একটা মাত্র 5000 টাকা দেনে বলে ইনশাআল্লাহ নাই নাই। ও ভাই মুসলমান টিকে রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি আপনাদের কাছে মাত্র 5000 করে টাকা দেখতে চেয়েছিলাম, কিন্তু 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আর একজন দরদি মা। কি গো এই কোটির মানুষের ভিতরে 5000 টাকা দেওয়ার লোক ইনশাআল্লাহ একটা পাবে না? কথা বলেন না? আপনারা সবাই হাত তুলে বলেন হুজুর আমরা যা দেওয়ার দিয়ে দিয়েছি, আর দেওয়ার মতন ক্ষমতা আমাদের কারো নাই। তাহলে আমি জানি যে না, আর দেওয়ার মতন ক্ষমতা ক্যাপাসিটি কারো এই রুহার পাড়ার লোকের নাই। তাহলে বাবজি আমি চাবো না আমার পাশে বসে আছেন আমার বন্ধুবার হযরত মাওলানা কারি ইউসুফ সাহেব দামাত বরকাতুহু, তিনাকে ছেড়ে দেব ইনশাআল্লাহ, তিনি বক্তব্য দেবেন। তাই 5000 টাকা আমি আপনাদের কাছে একটা দেব। আমার মা বোনেরা নাই? ও জননীরা, ও গো বোনেরা, অল্প অল্প করে আস্তে আস্তে দিয়ে 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 শোধ করে দেবো ইনশাআল্লাহ। 5000 টাকার দাতা একটা নেব, হবে না? হবে না? বুঝা আল্লাহু আকবার। আরে একজন দরদি কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর।